সকালবেলা বিএনপির নেতাকর্মীরা জামায়াত ইসলামীকে নিয়ে হাসাহাসি করেছে যে জামায়াত ইসলাম বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছিল। বিকালবেলা বিএনপির নেতারা বলছে মির্জা ফখরুলের সেই কথাটা ভুল ছিল। পুরোই হাস্যকর ব্যাপার স্যাপার। ঘটনাটা কি ঘটেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার বাংলা পত্রিকা এই সময়কে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারটি ছিল সম্পূর্ণ বিতর্কিত। সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে 23 তারিখ দুপুরে, আর তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন 22শে সেপ্টেম্বর, অর্থাৎ একদিন পর প্রকাশিত হয়েছে। ভারতের সাথে মির্জা ফখরুলের সম্পর্ক এবং ভারতের সাথে তার টান, ভারতের প্রতি তার যে দুর্বলতা, সব কিছু প্রকাশিত হয়ে গেছে এই সাক্ষাৎকারের সাথে। এই সাক্ষাৎকারে কি বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর? কে নিয়েছে এই সাক্ষাৎকার? মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছে এই যে দেখেন। ওয়াকার খুব ভালো কাজ করছে, অর্থাৎ ডক্টর ইউনূসকে একদম চাপে রেখেছে। বিষয়গুলো একে একে আপনাদেরকে শোনাবো। তবে সবচাইতে বেশি বিতর্কিত এবং আলোচিত যে কথাটি বলেছে সেটি বলেছে তিনি কলকাতায় যেতে চান, খোলাভাবে ঘুরতে চান, কলেজ রোড থেকে তার অনেক বই কেনার স্মৃতি রয়েছে, চা বসে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিতে চান, ভারতের সাথে তার সম্পর্ক উন্নতি হোক, এই জিনিসটি তিনি চান। প্রথমেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে প্রশ্নটি করা হয়েছিল সেটি হলো, জামায়াত পিআর চায় কেন? তিনি বলেছেন তারা আমাদের কাছে 30টি আসন দিতে দাবি করেছিল, আমরা জামায়াতকে আর উপরে উঠতে দিতে রাজি নয়, এই কারণে আমরা এটাতে রাজি হইনি। জামায়াতকে আর ছাড় দিতে যাওয়া যাবে না। তাহলে এটা বুঝিয়েছেন তিনি যে উগ্রপন্থীরা খুব মাথা ছাড়া দিয়ে উঠবে। জামায়াতকে তিনি উগ্রপন্থী বলছেন, ইসলামিক ভোটারদেরকে তিনি উগ্রপন্থী বলছেন। গুলশানে দেয়া এই সাক্ষাৎকারটি নেন অনমিত্র, এই সময় পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি। তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই জামায়াত এবং এনসিপি একবার এক এক রকম দাবি করছে। এই পরিস্থিতিতে আসলে কি নির্বাচন করা সম্ভব? ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে? ফখরুল বলেছেন অবশ্যই নির্বাচন হবে, খুব বেশি আত্মবিশ্বাস প্রদর্শন করেছিলেন। জামায়াত এনসিপি যেভাবে দাবি করছে সেই দাবির কাছে কি ডক্টর ইউনূস নতি স্বীকার করবে? এমন কথাটাই বলেছেন তিনি। বলেছেন এনসিপির এখন পাত্তা নেই। জুলাই কিছু লোক মারা গিয়েছে, হাসিনাকে তারা তাড়িয়েছে, এখন তারা ডাকলে খুব একটা মানুষ আসে না, তাদের কোনো দাম নেই, আমরা খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। অর্থাৎ এনসিপিকে তিনি খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না, অর্থাৎ 24-এর রক্তের তার কোনো মূল্য নেই, তিনি কিন্তু সেখানে বলে ফেলেছেন। এরপরে এনসিপি আপনাদের কাছে এসেছিল, তারা আসলে বিএনপির কাছে কি চায়? তারা, মির্জা ফখরুল বলেছে তারা আমাদের কাছে কিছু আসন চায়। জিজ্ঞেস করা হয়েছে ওয়াকার কেমন কাজ করছে? ওয়াকার খুব ভালো কাজ করছে মির্জা ফখরুল বলেন, তিনি আমাদের সাথে কমিউনিকেশন করছেন। ইউনূসকে যতটা কোণঠাসা করা যায় ততটা করছেন, ইঙ্গিতে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন ওয়াকার ঠিক আছে। ভারতকে আশ্বাস দিয়েছেন ওয়াকার তোমাদের পক্ষেই কাজ করছে। এরপরে দেখেন ভারতের এই পত্রিকা মির্জা ফখরুলের বিতর্কিত সাক্ষাৎকার নিয়ে কিন্তু ওই দেশে এই দেশে ব্যাপক হইচই হচ্ছে। জামায়াত তাদের কাছে নাকি 50 আসন চেয়েছিল, হ্যাঁ, তারা জামায়াতকে পাত্তা দেয়নি, এই কারণে জামায়াত পিআর নিয়ে নাকি বাড়াবাড়ি করতেছে। এই জবাব আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে স্ট্রংভাবে দিতে হবে। সে কি আসলেই ভারতের লোক, নাকি স্ট্রংলি ভারতের জামায়াতের পক্ষে কাজ করছে? সে কি আসলে নিজের ব্যবসা বাণিজ্য টিকানোর জন্য আওয়ামী লীগ বা সরকার বিএনপির সাথে লিয়াজো করছে কিনা এটি তাকে স্পষ্ট করা উচিত। ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য সংগঠনকে সে ব্যবহার করছে কিনা। জামায়াতের মধ্যে এমন লোক নেই তা কিন্তু না, নাম ধরে বলে দেওয়া যাবে। এখন আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সময় আসে, তাকে নিজেকে পরিষ্কার করতে হবে। রাগ করবেন না, আব্দুল্লাহ ইবনে উবাইর কিন্তু আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়ছে, সবচাইতে পৃথিবীর বড় মুনাফিক ছিল, ঠিক আছে। এরপরে এনসিপির বেইল নাই, এটা বুঝিয়ে দিয়েছেন। এনসিপিকে পাত্তা দেয় না, মানুষ আসে না। এরপর সবচাইতে মজার যে ঘটনাটি বলেছেন, কলকাতা তার অনেক স্মৃতি, কলেজ রোডে অনেক আড্ডা দিয়েছেন, অনেক বই কিনেছেন, সেই স্মৃতি তাকে নস্টালজিয়ায় ভোগায়। ভারতের সাথে ভালো সম্পর্ক হবে, আসবে যাবে, পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিবেন, রাজনৈতিক সেই লিয়াজোর কথা তিনি বলেননি। এই যে সিপিবি ছাত্র ইউনিয়ন, এদের কিন্তু এক শেকড় কলকাতায় থাকে, সেই কথা মির্জা ফখরুল বলে যায়নি। সে আসলে কি এইটা
কি লিখছি এখানে বুঝতে পারছেন? মীর সে আসলে এইটা, সে মির্জাফর যত হবে জামাতের জন্য তত লাভ। এবার বিএনপি যদি বুঝুক, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এরপরে তাকে প্রশ্ন করা হয়েছে আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি বা 14 দল সিপিবি মানে আওয়ামী লীগের যে মহাজোট মহাশয়তান তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। ফখরুল বলেছে আমি চাই আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় পার্টি সবাই অংশগ্রহণ করুক, অবাধ নির্বাচন হোক। অর্থাৎ এই যে 24-এ এত মানুষ মারা গেল, একটি ন্যায় বিচারের জন্য মির্জা ফখরুলের কোনো পাত্তা নেই। কারণ কি, আসলে 24কে মির্জা ফখরুলরা ওন করে না, 24-এর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, বিএনপির তৃণমূল পর্যায়ে মার্জিনাল যেসব নেতা ছোটোখাটো তারা কিন্তু এই আন্দোলনে ব্যাপকভাবে অংশগ্রহণ করতেছে। এই কারণে বিএনপির নেতাদের সাথে তৃণমূলের নেতাদের ব্যাপক এক দূরত্ব ফারাক তৈরি হয়েছে। এটার কারণ আছে, মির্জা ফখরুল কিন্তু ভাড়াটিয়া মহাসচিব, হি ইজ নট মেড বাই বিএনপি। এই জিনিসটি হইল মেইন ফ্যাক্টর। আপনার এই যে সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, এরা কোনো আন্দোলনে অংশগ্রহণ করেনি। তাদের টার্গেট ছিল তাদের ব্যাংক, ব্যবসা বাণিজ্য এসব রক্ষা করা। এ কারণে সে বলছে তারা সবাই নির্বাচনে আসুক, আমরা দ্রুত নির্বাচনে চাই, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এরা নির্বাচনে আসুক, এদের বিচার চায়নি। হ্যাঁ, 24-এর যারা রক্ত দিয়েছে 2000 মানুষ, তাদের কোনো পাত্তা নেই মির্জা ফখরুলের কাছে। এটা তিনি এই সাক্ষাৎকারে স্পষ্টভাবে বলেছেন। 24-এর রক্তের চাইতে মুক্তিযুদ্ধ ও নির্বাচন গুরুত্বপূর্ণ, এই কথাটা তিনি বলেছেন। 24-এর রক্তের চাইতে নির্বাচন ও মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ, 24 গুরুত্বপূর্ণ না। সুতরাং আমরা একটি নির্বাচন চাই। নির্বাচনে ভাইরাস তার জেগে উঠে কিছুক্ষণ পরপর। এখন কথা হলো, এই যে এই কথাটা বলছে 3 নম্বর, 1 নম্বর কথা, জামায়াত তাদের কাছে 30টি আসন চেয়েছিল, 30টি, এবং এনসিপি চেয়েছে কয়টি? 20টি। জামাত চাইছে 30টি, এখানে বলে লেখা আছে। এখানে দেয় নাই, কিন্তু এনসিপিকে কিছু আসন দিবে তারা। এখন এই কথা কিছু বারাটিয়া বুদ্ধিজীবী আছে না, তাদের পেইড মানে কুকর এবং শুকুরের মিলিত সন্তান যারা, এই যে শাহেদ আলম, এই বদমাইশ বলছে জামাত 30টা আসন চাইছে। এখন এই সাক্ষাৎকার নিয়ে, এখন আধা ঘন্টা পরে যখন এই সাক্ষাৎকারে প্রমাণিত হলো মির্জা ফখরুল ভারতের দালালি করেছে, 24কে পাত্তা দেয়নি, এখন আধা ঘন্টা পরে তারা ওসব মুছেই দিয়েছে। এখন তারা বলছে, মুছে দিয়ে বলছে যে মির্জা ফখরুলের এর আগে যে সাক্ষাৎকারটা দিয়েছে এটা ভুলভাবে ছাপা হয়েছে। অথচ জামাতকে নিয়ে কিছুক্ষণ হাসাহাসি করছে। প্রেস রিলিজ দিয়েছে বাংলাদেশে তাদের অফিসিয়াল প্যাডে, কিন্তু যেই পত্রিকায় ছাপা হয়েছে সেই পত্রিকায় অ্যাড্রেস করে তারা কোনো প্রতিবাদ জানায়নি। অর্থাৎ তাদের মধ্যে দুর্বলতা আছে। তারা যদি প্রতিবাদ জানাতো তাহলে যেই পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে তাকে স্পষ্ট করে বলতে হতো এই পত্রিকা আমার সাক্ষাৎকারের এই অংশটি, এই কথাগুলো বাড়িয়ে লিখেছে, বিকৃত করে লিখেছে অথবা মিথ্যা লিখেছে। কিন্তু সেখানে প্রতিবাদ না করে আমরা যারা সাধারণ পাঠক, সাধারণ মানুষ, তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দলীয় প্যাডে একটি প্রতিবাদ লিপি ছাপিয়েছে। তো এই প্রতিবাদ লিপি উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সে মির্জা ফখরুল এর আগেরবার মিথ্যা কথা বলেছে অথবা পত্রিকা মিথ্যা কথা বলেছে। তাহলে পত্রিকা যদি সত্য বলে থাকে তাহলে মির্জা ফখরুল মিথ্যা বলছে। মির্জা ফখরুল যদি সত্য বলে থাকে পত্রিকা মিথ্যা বলছে। তাহলে অ্যাড্রেস করবে কাকে? পত্রিকাকে। তাহলে জনতাকে জানানোর উদ্দেশ্য কি? জনতাকে জানানোর কোনো কারণে। পত্রিকাকে যখন আপনি প্রতিবাদ করবেন তখন পত্রিকা ক্ষমা চাইলে জনগণ এমনিতেই জেনে যাবে যে মির্জা ফখরুল ঠিক ছিল। মির্জা ফখরুল কি? মরশকার মি র জয়াকার ফ র, মির্জা ফর ফখরুল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।